আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে আমি চলে এসেছি একটা ভিন্ন রকম ভাজি নিয়ে, তাও মুরগির চামড়া দিয়ে। আসুন দেখাই, শেয়ার করি। আর কারা কারা খান, আশা করি আমার রান্নাটা করে দেখে তারপর খাবেন। তো বসিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা। মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি। দিয়ে দিচ্ছি মুরগির চামড়া, এটা হচ্ছে লাল মুরগির চামড়া। এখন মুরগির চামড়াটা আমি ভালো করে কষিয়ে নেব। এখন এটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি। সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে দিয়েছি, আর অনেকটা পানি দিয়েছি, কারণ যেহেতু এটা লাল মুরগি, তো এটাকে ভালো মতো সিদ্ধ হতে হবে। মুরগির চামড়াটা একেবারে সিদ্ধ হয়ে গেছে, আর খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। যেহেতু এটা লাল মুরগি, এটা হতে অনেকটাই সময় লেগেছে। আলু আর মাংসটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এটাও আস্তে আস্তে হয়ে যাবে, বেশি সময় আর লাগবে না। তৈরি হয়ে গেছে মুরগি চামড়া আলু দিয়ে টমেটো দিয়ে ভাজি। টমেটোটা কাছাকাছি আছে, কারণ কাছাকাছি আমার কাছে একটু ভালো লাগে, বেশি একটা ভাজবো না। তো একেবারে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেছে মুরগির চামড়ার ভাজি। আলু টমেটো দিয়ে মুরগির চামড়া ভাজিটা একেবারেই রেডি। আশা করি বাসায় যদি লাল মুরগির চামড়া থেকে থাকে, তাহলে এইরকম করে রান্না করে বাসার সবাই কিনেই খাবেন। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।